3 বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই। কেউ শুনছেন না? আমার বক্তব্য শুনেননি আপনারা? তাদের মাঠে দাঁড়াইয়া, তাদের ময়দানে দাঁড়াইয়া আমি বলেছি মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই। মিলাদ কিয়াম জায়েজ কিনা এটা পড়া না জায়েজ যে বলবে সে তাৎক্ষণিক কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না তার। এই ওহাবিকে বাড়ি করতে হবে বিশাল। এরপর আমার উপর চাপ আসলো। আমি বললাম তুই আমি কি মিছে কথা কইছি? কেউ কথা কই না। আমি মিছে কথা কইছি? মিলাদ কিয়াম হাদিস কোরআনে নাই, তা আমার একটা তানে বস করেন কেমনে? এই সাফাজ মাতে না রে, এ কিসের জোরে? এখন তারা আমি মুনাফিক। কথাটা বুঝছেন? আমি আরো 3 বছর আগে পরিষ্কার করে দিছি, তাদের মাঠে দাঁড়াইয়া, তাদের ময়দানে দাঁড়াইয়া। সুতরাং ইসলামের মধ্যে আপনার আকায়েদে নসফি আমাদের দেশে একটা প্রসিদ্ধ আকীদার কিতাব। আচ্ছা ওস্তাদরা তো এখানে আছেন, এখানে তো বড় মাদ্রাসা। আচ্ছা আকায়েদে নসফির শুরু থেকে শেষ পর্যন্ত বা ইমাম তহাবির আকীদা গ্রন্থে যেটা আকীদায়ে, এই কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কোন সিপার মধ্যে কি আছে মিলাদ কিয়াম? কিও? আচ্ছা এটা বাদ দিলাম, আরো যত বিখ্যাত আকীদা গ্রন্থ আছে, কোন কিতাবের মধ্যে কি এই কথাটা আছে? তাহলে যেটা আকীদার গ্রন্থে নাই, এখন যদি বলে আপনি কি মিলাদ কিয়াম করেন, ইমাম সাহেব নিয়োগ দিব, হুজুর কইছে আমি মিলাদ কিয়াম করি না, কয়টা ওয়াহাবি? হেবাটা শুধু মিলাদ কিয়াম করে না, ওয়াহাবি। আমার এই দুঃখ, এই 20টা বছর আমার এই দুঃখটা কার কাছে কম, কার কাছে বলবো? কি আশ্চর্যের বিষয়! এটা কোনো কথা? বেটা নামাজ পড়ে, বেটা কি করে, রোজা রাখে, সমস্ত ইবাদত বন্দেগী সব ঠিক আছে, সব কি আছে? ঠিক আছে। এরপরেও শুধু মিলাদ কিয়াম একটু পড়ে না, এটাতে সেই ওয়াহাবি হয়ে যাবে। কোন জায়গায় লেখা আছে, কোন কিতাবে লেখা আছে মিলাদ কিয়াম না পড়লে ওয়াহাবি হবে? কোন জায়গায় লেখা আছে? গায়েস জোরে। আমার কাছে এক জায়গায় টোকেন দেওয়া হয়েছে যে আজানের পূর্বে সালাত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা কি হবে? বেদাত হবে নাকি সুন্নত হবে? আমি টোকেন পেয়ে বলছি বেদাত। এরপরে স্টেজ থেকে নামলাম, নামার পরে চোখের দিকে তাকায় দেখি যে চোখ লাল। হ্যাঁ আমি সুন্নি হুজুর কইলোটা কি, কইলোটা কি? আমি তখন ভাবলাম কিও পরিস্থিতি খুব খারাপ। পরে ভাবলাম যে মনে হয় এখান থেকে আসা যাবে না। হ্যাঁ গো সুন্নি হুজুর দিল কি ফতুয়া? বেদাত। পরে আমাকে টার্গেট করছে, এটা মূলত ওয়াহাবি। আমি করি মুনাজারা তাদের দলের জন্য, আমারে ফতুয়া দেওয়া ওয়াহাবি। এই একটা, আমি যে এখান থেকে সরিয়ে আসছি কি কারণে হুনেন বালা করে, এই একটা কারণ। আমি কায়েম করে ওদের সুন্নিয়ত, আর আমারে ফতুয়া আমার, আমি ওয়াহাবি। কিছু ভাই বলতে চান কাইফিয়াত কি হবে? মিলাদ তো স্বীকার করতে হবে, অস্বীকারের উপায় নাই। মিলাদ শরীফের আয়োজনটা যে হবে কিভাবে পড়ব, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে আমার প্রশ্ন, এই যে আমরা তাফসীর মাহফিল করি, এটার কাইফিয়াত কি হবে? সাহাবায়ে কেরাম কেমনে তাফসীর মাহফিল করতেন দেখাও। কথা বল। ঠিক ঠিক। তাবিঈনগণ কিভাবে কোরআনের তাফসীর করতেন দেখাও। তাবুত তাবিঈনগণ কিভাবে কোরআনের তাফসীর করতেন দেখাও। তো তাফসীর মাহফিল করার সময় সূরত বা কাইফিয়াতের প্রশ্ন যেমন আসে না, মূল কাজটা তো কোরআন হাদিসে আছে, ঠিক কি না? তো শুধু মিলাদ শরীফ পড়ার ক্ষেত্রে কাইফিয়াতের প্রশ্ন কেন আসবে? সাহাবায়ে কেরাম কি সূরতে পড়তেন, এই প্রশ্ন আসতে পারে না তো? যদি সূরতটা আমরা যে সূরতে পড়ি, এই সূরতটা যদি হুবহু সাহাবায়ে কেরামের মিলাদ শরীফ পড়ার সময় মাহফিলের যে কাইফিয়ত হতো ওই রকম নাও হয়, হারাম বেদাত বলা যাবে না, এটা মুস্তাহাব বলতেই হবে। কথা বলেন। শুধু কাইফিয়াতের কারণে কোন নেক আমলকে হারাম বা বেদাত বলার কোন সুযোগ নাই। যদি কেউ হারাম বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন আসেন, জনপুর ফুরফুরা তাদের অনুসারীগণ মিলাদ শরীফ যে পড়ে, ওই মিলাদ শরীফের প্রত্যেকটা আমল কোরআনেও আছে, হাদিসেও আছে।
বেদাত বলারও তো সুযোগ নাই, কিভাবে বলবেন আপনি? মিলাদ শরীফের শুরু হয় কিভাবে? মিলাদ শরীফ যে আমরা পড়ি কিভাবে শুরু করি? মানুষকে দাওয়াত করি, মানুষ অজু গোসল করে আসে, ঠিক না? মাহফিলে মসজিদে মাদ্রাসায় বসি বা খানকায় বসি, একজন কোরআন তেলাওয়াত করে, এটা কি নেক আমল না? তারপরে লোকটা সবাই কিনে দরুদ সালাম পড়ে, তারপর তাওয়াল্লুদ আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত পড়ে, তারপর আদবের খেয়ালে সালাম জানানোর সময় সবাই দাঁড়ায় যায়। এভাবেই তো আমরা মিলাদ ক্যাম্প করি। কোন একটা কাজ, কোন একটা আমল হারাম, শিরক, বিদআত প্রমাণ করার ক্ষমতা কোনো মৌলবীর নেই। এটা নিছক উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্যই কিছু আলেম এই কাজগুলো করে।